মনে নেই তোর? তোর সমু ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে, ও ফিরে আসবে। বলো না মা, সমুকে সোমনাথ। কি হলো মা? মা, সোমনাথ, সোমনাথ আসছে। সোমনাথ আসছে? সমু কোথায়? কোথায় মা? আমার সামনে। কই ঘরে তো কেউ নেই মা। মা, মা আপনি স্বপ্ন দেখছিলেন মা, নিশ্চয়ই স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন? স্বপ্ন দেখলাম আমি? তুমি স্বপ্নই দেখেছো ঠাকুর। রাত দিন তোমার মাথায় সোমনাথ আসছে ঘুরছে, ওই জন্য ওইরকম একটা স্বপ্ন দেখেছো। না না, এই সাধারণ স্বপ্ন নয়। আমি দেখলাম প্রথমে সুধা সতীকে বলছে সোমনাথ আসবে। আহ, এই স্বপ্ন সাধারণ নয়, আসবে সোমনাথ, ঠিক আসবে। আমি জানি ঠিক আসবে সোমনাথ। তোরা দেখে নিস। সতীকে কি জানাবো এই কথা? কোনো লাভ হবে না পিসিমা, ওর বরকে ছেড়ে এখানে আসবে না, শুধু শুধু চিন্তা বাড়বে। ভাবিস না, ভাবিস না, সতীকে কোনো খবর দিতে হবে না। ওদের দেখা হওয়া যখন বাকি আছে, আমাদের কিচ্ছু করতে হবে না। মা দুর্গার ইচ্ছেতে ওদের দেখা ঠিক হয়ে যাবে। পায়ে না ধরলে বুঝি গান শোনা যায় না? না কত করে বললাম একটা গান শোনাও, শোনালো না। লেঠেলা হাসলো, তোমার খুব ভালো লাগলো না? তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। আরি আরি আরি, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। যাও। ওরা কি ভাবলো বলো তো? আমার বড়ে কোনো গুণ নেই। কি ভাবলো তো নাকি? বাঁশির আওয়াজ আসছে না? কি বাজাচ্ছে বাঁশি? কি সুন্দর বাঁশি! কি বাজাচ্ছে গো? ওদিক থেকেই তো আসছে। তাহলে কি আমার বর বাঁশি বাজাচ্ছে? না, কিন্তু ও কি করে বাঁশি বাজাবে? কেন বাজাতে পারবে না? ও যদি আমায় খিদে পেলে আমাকে আপেল দিতে পারে, বট গাছে নীলকণ্ঠ ফুল ফোটাতে পারে, তাহলে কেন বাঁশি বাজাতে পারবে না? নিশ্চয়ই পারে। আমি এবার লেঠেলদের দেখিয়ে দেব আমার বড় পারে বাঁশি বাজাতে। এই বাজাচ্ছে, তাও আমার বরের গায়ে হেলান দিয়ে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দনুজ দলনি গো মা ভবানী, দনুজ দলনি গো মা ভবানী, সুর নর বন্দিতা গিরিরাজ দুহিতা, সুর নর বন্দিতা গিরিরাজ দুহিতা, মহিষাসুর মর্দিনী শিবানী, মহিষাসুর মর্দিনী শিবানী, দনুজ দলনি গো মা ভবানী, দনুজ দলনি গো মা ভবানী।
আরে বিবেকের গলা না? হ্যাঁ হ্যাঁ তাই তো, ওদিক থেকেই তো আসছে। চলো তো, চলো দেখ, চলো দেখি একবার, চলো। আরে বাবা, গানটা ভালো করে শোনো। ওই দিক থেকে আসছে না? ওই দিক দিয়ে আসছে মনে ওই দিক থেকে আসছে। গানটা তো থেমে গেল মনে হচ্ছে। থেমে গেল তো। এখন এখন কোথায় খুঁজবো তাকে? কোথায় খুঁজি বলো তো? বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও, মনটা ভালো হয়ে গেল। কেন, তোমার বুঝি মনটা খারাপ ছিল? তা একটু ছিল। বরকে গান শোনাতে বলেছিলাম, গান শোনায়নি, তুমি শোনালে আর মন ভালো হয়ে গেল। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, কি সুন্দর গান। কিন্তু তুমি কোথা থেকে এলে? ঘুরতে ঘুরতে চলে এসেছি। তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? আমার তো বাড়ি নেই। ও, তুমি বুঝি পথে পথে ঘুরে ঘুরে গান গাও? না তো, আমি তো যাত্রা দলে গান গাই। ও, যাত্রা দল? যে যাত্রা দল দেবীপুরে এসেছে? দেবীপুর? এই জায়গাটার নাম কি দেবীপুর নাকি? না, এটা দেবীপুরের সীমানা। এই সীমানাটা পেরোলেই দেবীপুর। সেই আমি দেবীপুরেই চলে এলাম। আচ্ছা, তুমিও কি দেবীপুরেই থাকো নাকি? না না, আগে থাকতাম, এখন এখানেই থাকি আমার বরের সাথে। মা, এটা তো গাছ, তোমার ঘর কোথায়? তোমার বর কোথায়? এটাই আমার বর। এই গাছ তোমার বর? তাই কখনো হয় নাকি? হ্যাঁ, ওই আমার বর। আগের জন্মে আমার বর ছিল, ওর সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার গাছের সঙ্গে সংসার করো, আর আমি যাচ্ছি। এই দেখো, তোমার নামটাই তো জানা হলো। আমার নাম সতী, তোমার নাম কি? বিবেক গো, সবাই বিবেক বলেই ডাকে। খুব ভালো। তুমি আমার উপর রেগে গেছো না? কেন, তোমার উপর আমি রেগে যাব কেন? তোমার গলা শুনে মনে হচ্ছে তোমার গলাটা খুব সুন্দর। তো প্রথম যখন কথা বলেছিলে বাঁশির মতো ছিল, এখন যেন কেমন লাগছে, বাঁশির মতো। আমার গলা ওরকমই। আর দেখতেও কি আগের গলার মতো মিষ্টি, নাকি এখনকার গলার মতো কেমন কেমন? এতক্ষণ কথা বলছো, মুখ দেখোনি বুঝি আমার? দেখতে পেলে কি এমন কথা বলতাম গো? তুমি বুঝি দেখতে পাও না? না গো, আমি অন্ধ বিবেক। আহা, পড়ে গেলে তো তুমি। সতী মারাতা হরি সারা মরুমাগা জনমা জনমা শিবা পদে অনুরাগা জনমা জনমা শিবা পদে অনুরাগা। পড়ে যাচ্ছিলে তো তুমি। পড়ে গেলে পড়ে যেতাম, তুমি আমাকে ধরলে কেন? আমার উপর তো তুমি রেগেছিলে। বারে, চোখের সামনে যদি দেখি তোমার ক্ষতি হচ্ছে, আমি কি তোমার ক্ষতি হতে দিতে পারি? মনে হলো তুমি পড়ে গেলে তোমার লাগবে, কষ্ট পাবে, তাই জন্য তোমাকে ধরে ফেললাম। এরকম পড়ে যাওয়ার অভ্যেস আমার আছে, কতবার পড়ি, কতবার উঠি, চোখে দেখতে পাই না তো। যখন চোখে দেখতে পাও না, তখন পথে পথে ঘুরে বেড়াও কেন? তোমার মা বাবা নেই? আছে তো, ঘরে। বাবা মাকে ছেড়ে একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? আমি আমার মাকে পাওয়ার জন্য অসুরের কথা বিয়ে করে ফেললাম। অসুর? সে আবার কি? আছে একজন। দেবীপুরে যাচ্ছ তো, গেলেই দেখতে পাবে। না না, আমি দেবীপুরে যাব না, কিছুতেই না। কেন? বাবা মা খুঁজতে খুঁজতে যদি দেবীপুরে চলে আসে, তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে। ভালোই তো হবে। না গো, গান গাইতে পারলে আমি তো বাঁচতে পারবো না। এ আবার কি কথা? হ্যাঁ গো, তাই তো আমি পালাতে চাইছি। আর দেখো, যতবার পালাতে চাইছি বারবার দেবীপুরের কাছেই চলে আসছি। তুমি আমাকে বলো না, অন্য কোনো গায়ে যেতে হলে কোন রাস্তায় যাব? একটু দেখিয়ে দেবে আমাকে? আগে বলো, কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। বোঝো, চার চোখ নেই, সে আবার বলছে যেদিকে দু চোখ যায়। তাই তো তোমাকে বললাম গো, আমাকে পথটা দেখিয়ে দাও না। আমি জানি
তুমি আমাকে ভুল পথ দেখাবে না। এই তো পেয়েছি। এই রে, কি হলো? অধিকারী মশাইয়ের গলা পেলাম, মনে হয় এদিকেই আসছে, আমাকে ধরে নিয়ে যাবে। বেশ হবে, ভালো হবে। লুকাও না, লুকিয়ে রাখো না আমাকে, যাতে ওরা আমাকে দেখতে না পায়। তোমাকে ধরে নিয়ে যাওয়াই উচিত। তোমার মা তোমাকে না দেখে কত কাঁদছে বলো তো। তুমি বরং তো ওদের সঙ্গে ঘরে যাও, সে আমি পরে যাবো খুনে। পরে নয়, এক্ষুনি যাবি আমাদের সঙ্গে। না অধিকারী মশাই, আমি যাব না। না বললে তো হবে না, বায়না নিয়ে নিয়েছি। এখন তুই যদি না যাস, যে বায়না দিয়েছে সে শুনবে কেন? এক দোলা করে তুলে নিয়ে যাবো। চলো না, আমি যাব না। তুলে নিয়ে চল। যাব না বলছি। তুলে নিয়ে চল। যাও বেশ হয়েছে, ভালো হয়েছে। না, আমি যাব না। যাব না, আমাকে ছেড়ে দাও। আমি যাব না বলছি। ছাড়ো বলছি, আমি যাব না। চল। বেশ হয়েছে, বলো আমি ঠিক কাজ করিনি? তাতে যদি ওর বাবা মা ওকে খুঁজে পেয়ে যায় তাহলে ভালোই তো হয়। এভাবে ওকে পথে পথে ঘুরে বেড়াতেও হবে না। এই দেখো, আমি যে তোমার সঙ্গে কথা বলে ফেললাম, কেন বললাম? তুমি তো আমাকে এখনো গান শোনাওনি। কেন দেখলাম? আজ আমার জন্মতিথি, আর আজই আমি এই স্বপ্ন কেন দেখলাম? গুরুদেব, আজ আপনার জন্মতিথিতে আপনাকে প্রণাম করতে এলাম। আপনাকে এরকম বিচলিত দেখাচ্ছে কেন? না, কিছু না। সকালে একটা স্বপ্ন দেখি। স্বপ্ন? হ্যাঁ, ওই সুধা দেবীপুর থেকে চলে যাবার সময় অভিশাপ দিয়েছিল না, সেই দৃশ্যটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো। সুধার অভিশাপ? তুমি শেষ হয়ে যাবে। আমাকে আমার সন্তানের থেকে তুমি আলাদা করে দিলে। তোমার মৃত্যু আসবে তোমার সন্তানের হাতে। আমি বলে রাখলাম, তোমার বংশধরের হাত ধরে তুমি শেষ হয়ে যাবে। এই আমার অভিশাপ। ভোরবেলারই স্বপ্ন? হয়নি, ভোর অনেক আগেই হয়েছে। ভুলে যাও ময়নি, এসব কথা এখন ভুলে যাও। আজ একটা আনন্দের দিন। তবু গুরুদেব, সকালবেলায়, তাও আবার আপনার জন্মতিথিতে, এমন একটা দিনে শেষ হয়ে যাবার স্বপ্ন, সকালবেলায়, দিনের শুরুতেই। তুমি কি ভয় পাচ্ছ মোহিনী? ভয় মানে? ভয় পেও না মোহিনী, ভয় পেও না। আমি যে স্বপ্ন দেখেছি তা কোনোদিনও সত্যি হতে পারে না, কোনোদিনও না। আমার বংশধর, আরে সে আসবে কোত্থেকে? আসলে মোহিনী, না, আমি যে স্বপ্ন দেখেছি আজ, সে স্বপ্ন কিন্তু আমি না, আসলে দেখেছে সুধা, অন্য কোনো জায়গায় বসে। আর সুধার কোনো স্বপ্ন পূরণ হবে না।
কোনোদিনও না। আমার বংশধর আমাকে মারবে, আর তাহলে তো আমার সামনে আসতে হবে তাকে। কি করে আসবে সে বলো, কি করে আসবে? গুরুদেব, গুরুদেব সুখবর আছে, বিবেক ফিরে এসেছে। ফিরে এসেছে? আগে গুরুদেব। বেশ বেশ, ভালো খবর, খুব ভালো খবর। দেখো দেখো মোহিনী, দেখো কত ভালো খবর পেলাম একটা। দেখো তো আবার দিনের শুরুতেই বিবেককে পাওয়া গেছে, বিবেককে। আমি যা যা চাইছিলাম মোহিনী, তাই তাই হচ্ছে, তাই এরপরও তাই হবে। মনে ভয় পুষে রেখো না মোহিনী, ভয় পুষে রেখো না। আমার হাতে এখন অনেক ক্ষমতা, কেউ আমাকে হারাতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। গুরুদেব, আপনি অধিকারী মশাইকে কি একটা বলবেন বলেছিলেন, উনি জানতে চাইছিলেন। কি বিষয়? আপনি বলেছিলেন না যে অন্য কোনো পালা হবে, যে জানা থাকলে ওদের তৈরি হতে সুবিধা হয় আর কি। হ্যাঁ ধনঞ্জয়, চলো চলো এখনই ওদের গিয়ে বলে দিয়ে আসি না। হ্যাঁ ঠিকই তো বলেছো, নাহলে ওরা তৈরি হবে কি করে, আর আঙ্কাল আমার মজাই বা হবে কি করে। মজা মজা? কিসের মজা গুরুদেব? মজা মোহিনী, মজা। মহিষাসুর বধ পালা কি আর এমনি আনালাম মোহিনী? আজ মা দুর্গার সাথে আমি মজা করব, মজা।